الحمد لله والسلام على عباده الذين اصطفى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মায়েদার শেষ অংশ সম্পর্কে আলোচনা করব। আজকে আশা করি আল্লাহর রহমতে সূরা মায়েদা শেষ হবে। এই অংশে আমরা জানতে পারবো সূরা মায়েদাকে কেন মায়েদা হিসেবে নামকরণ করা হয়েছে। মায়েদা অর্থ খাদ্যবর্তী ডেকসি, যেটা খাজানছি বলে। মানে বনি ইসরায়েলরা ঈসা আলাইহিস সালামের কাছে আবেদন করছিল যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আসমান থেকে আমাদের জন্য খাদ্যবর্তী ডেকসা নামাই দেন, ওখান থেকে আমরা খাবো। তা আজকে এই সম্পর্কে আলোচনা করব এবং আল্লাহ তাআলা এখানে কিয়ামতের অনেক একটা স্পষ্ট ধারণা দিয়েছেন যে সেই দিন কি কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াজমাউর রাসূল, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল। এটা হলো 109। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, আমি কিয়ামতের দিন রাসূলদেরকে সবাইকে একত্রিত করব, সবাইকে উপস্থিত করব। ফায়াকুল, এরপর জিজ্ঞাসা করব মাযা উজিবতুম, তোমরা যে দাওয়াত দিতে গেছিলা কওমের কাছে, যে তোমাদের পাঠানো হয়েছিল, তোমরা কি কি দাওয়াত দিছিলে এবং তারা কি কি উত্তর দিছিল সেইটা বর্ণনা করো। তো কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখার পরে নবীরাও সেদিন ভীত সন্ত্রস্ত থাকবেন। তারা এর উত্তরে বলবেন ক্বালু, তারা বলবেন লা ইলমা লানা, হে আল্লাহ আমাদের আসলে কোনো জ্ঞানই নাই। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আল্লাহ প্রকৃতপক্ষে গায়েবের ইলম তোমার কাছেই আছে। মানে কিয়ামতের ভয়াবহ অবস্থা এবং আল্লাহর শান শওকত দেখার পরে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় উত্তর এইটা দিবেন যে আল্লাহ আসলে ওই সময়ের কোনো জ্ঞান আমাদের কাছে আপাতত নাই, আপনি ভালো জানেন। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, গায়েবের খবর সবই আপনি জানেন, আপনার এলেমের কাছে আমরা যে কিছু বলবো এইরকম সাহস আমাদের হইতেছে না। আল্লাহ আপনি হলেন মহাজ্ঞানী, আমাদের অনেক জিনিস ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব আছে, সব আছে। এই জন্য তারা সেই ভদ্রসূচ উত্তর দিবেন যে লা ইলমা লানা, আল্লাহ আমাদের প্রকৃত জ্ঞান নাই। হ্যাঁ, ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব, আল্লাহ তুমি গায়েবের খবর জানো, তোমার কাছে সব জ্ঞান আছে। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে সেদিন আমি আমাদেরকে বলছেন যে উম্মতে মুহাম্মাদিরা হবে সেদিন সাক্ষী। তারপরে রাসূলরা বলতে থাকবেন এক এক করে যে আল্লাহ আমি আমার কওমের কাছে দাওয়াত পৌঁছাইছি। কওম সেদিন বলবে আল্লাহ দাওয়াত পৌঁছায় নাই। তখন আল্লাহ তাআলা নবীদেরকে বলবেন যে তোমাদের কোনো সাক্ষী আছে কিনা। তখন নবী রাসূলরা বলবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই সাক্ষী আছে, শেষ জামানার নবীর উম্মতরা আমাদের সাক্ষী। সেদিন আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দেয় যে আমরা যাতে সাক্ষী হিসেবে মনোনীত হই। সাক্ষী হিসেবে যদি আপনি নির্বাচিত হন, মনোনীত হন, অন্তত আপনার এই ভয়টা থাকবে না যে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ যে সাক্ষী দেয় তার কিন্তু একটা সম্মান থাকে, মর্যাদা থাকে। দুনিয়ার সাক্ষী না যে বিচারকরা ভুল রায় দেবে, ওখানে আল্লাহ তাআলার সামনে। তখন আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা বলবো অবশ্যই আল্লাহ এই রাসূলরা তার কওমের কাছে দাওয়াত পৌঁছাইছেন। আল্লাহ বলবেন তোমরা কিভাবে জানলে। তখন আমরা বলবো আল্লাহ তুমি মহাগ্রন্থ আল কোরআনে বলছো ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, তাই না? ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহ। আল্লাহ তুমি তো বলছো যে এই নবীকে আমি এইভাবে পাঠাইছি। তখন আল্লাহ তাআলা সেদিন বলবেন যে ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সেদিন একমাত্র সত্যবাদীরা তাদের সত্য কথার কারণে সেদিন উপকৃত হবে, মুক্তি পাবে। এবার আল্লাহ বলছেন সেদিন আমি বলবো ইযা ক্বালা আল্লাহ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ বলবেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, উযকুর নিয়ামতি আলাইক, তোমার প্রতি আমি যে নিয়ামত বর্ষণ করেছি সেইগুলো স্মরণ করো। ওয়া আলা ওয়ালিদাতিক, এবং তোমার মায়ের উপরে যে নিয়ামত বর্ষণ করছি সেইগুলা স্মরণ করো।
দুনিয়ার যুগে তার মাকে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করছেন। ওয়া উম্মুহু সিদ্দিকা, আল্লাহ নিজেই বলছেন তার মা হইল সত্যপন্থী। এবং অন্য সূরায় আল্লাহ বলছেন যে এই তার সেটা ছিল আসিয়া। তাহলে তার মায়ের কথা বলছেন যে তোমার মায়ের প্রতি আমি কতটা নিয়ামত দিছি, তোমাকে কতটা দিছি, তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, সামনে আসবে। আল্লাহ বলবেন আমি তোমাকে রুহুল কুদুস জিবরাইলকে দিয়ে স্বয়ং তোমাকে আমি সাহায্য করছি, শক্তিশালী করছি। তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, তুকাল্লিমুন নাস তুমি মানুষের সাথে কথা বলছো, ফিল মাহদি দোলনায় থাকা অবস্থায়, ওয়া কাহলা এবং পরিণত বয়স, দুইটা বয়সে কথা বলছেন। একটা বয়সে বলছেন আর একটা এখনো বলেন নাই, সামনে বলবেন। দুইটা উল্লেখ করার কি আছে? কারণ হলো তিনি যেরকম ছোটবেলায় আসছেন আর সেই কথা বলছেন, আবার পরিণত বয়সে আবার আসমান থেকে আসবেন এসে সরাসরি কথা বলবেন। কারণ যদি শুরুর থেকে কথা বলা শুরু করে, এটাকে আবার দ্বিতীয়বার উল্লেখ করার কিছু নাই, কারণ যে একবার বলতে পারে ও আজীবনই বলে। কিন্তু আল্লাহ বলছেন ফিল মাহদি ওয়া কাহলা, দোলনায় থাকা অবস্থায় বলছে এবং পরিণত বয়সেও বলবা। এই আসমান থেকে নামবেন, নামার পরে তিনি আবার কথা বলা শুরু করবেন। এবার আল্লাহ বলছেন ওয়াইদ আল্লামতুকাল কিতাব, তোমাকে আমি কিতাব শিক্ষা দিয়েছিলাম, ওয়াল হিকমা এবং হিকমা, ওয়াত তাওরাত ওয়াল ইনজিল এবং তোমাকে আমি তাওরাত ইনজিল দুইটাই শিক্ষা দিয়েছিলাম। তখন কিন্তু কোনো গ্রন্থ রহিত হয়নি। আমাদের কোরআন আসার পরে আগে গ্রন্থ রহিত হয়েছে, তখন কিন্তু তাওরাত ইনজিল দুইটাই প্রযোজ্য ছিল, একই সাথে ছিল। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে তাওরাত ওয়াল ইনজিল শিক্ষা দিয়েছিলাম। ওয়াইদ তাখলুকু মিনাত তিন, ওয়াইদ তাখলুকু, আর স্মরণ কর সেই সময়ের কথা যখন তুমি বানাতে, মিনাত তিন মাটি দ্বারা, কাহিয়াতি তৈর পাখির আকৃতি, পাখির আকৃতি যখন তুমি তৈরি করতে, বিইذনি আমার আদেশ ক্রমে, ফাতানফুখু ফিহা, এরপর ওর ভিতরে শুধু ফুঁক দিতে, ফাতাকুনু তারপর হয়ে যেতে, তৈর পাখি, বিইذনি আমার অনুমতি ক্রমে। আল্লাহ বলছেন স্মরণ করে সেই নিয়ামতের কথা। এটা আসলে এমন নিয়ামত যেটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে আসবে না, যে মাটি দ্বারা পাখি বানায় সেটা ফু দিলে সে উড়ে চলে যাবে, এটা কোনো আবিষ্কারক এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। তো এটা কোনো ব্যাখ্যা বিবৃতি বিশ্লেষণ দিয়ে আল্লাহর যেগুলা মুজিজা থাকে, আল্লাহ রাসূলদের কর্তৃক যেটা প্রকাশ পান, সেটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে খাটে না। অতবরিহুল আকমাহা ওয়াল আবরাসা, আর তুমি কি করতে? অন্ধ এবং কুষ্ঠকে ভালো করবে, বিইذনি আমার অনুমতি ক্রমে। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইذনি, ওয়াইদ তুখরিজুল মাউতা, আর তুমি মৃত্যুকে জীবিত করতে, বিইذনি আমার আদেশ ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে। ঈসা আলাইহিস সালাম কি করতেন? মৃত্যুকেও জীবিত করতে পারতেন। আল্লাহ সেই স্মরণ করাই দিচ্ছেন, মৃত্যুকে জীবিত করা এটাও অনেক জটিল কাজ। এইগুলা দিয়ে আল্লাহ এজন্যই পাঠায় যাতে মানুষ বুঝতে পারে যে এর মধ্যে জাগতিক কিছু না, আসলে আল্লাহর পক্ষ থেকে কিছু আছে। কারণ দুনিয়ার কেউ এরকম জিনিস তৈরি করতে পারবে না। ওয়াইদ কাফাফতু বানি ইসরাঈল আনকা, আল্লাহ বলছেন আরো স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাকে রক্ষা করেছিলাম বানি ইসরাঈল, বনি ইসরাঈল থেকে। ইদ জিতাহুম বিল বাইয়িনাত, যখন তুমি তাদের কাছে স্পষ্ট এই নিদর্শনগুলো নিয়ে হাজির হয়েছিলা। ফাকালাল লাযিনা কাফারু মিনহুম, তখন তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলছিল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। আল্লাহ বলছেন সেই সময়ের কথা স্মরণ করো যখন তুমি বনি ইসরাঈলের কাছে দাওয়াত দিতে গেছিলে হে ঈসা, তখন তারা তোমাকে জাদুকর বলছিল এবং তোমাকে হত্যা করার জন্য, শুলে বিদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। তখন আমি কি করছিলাম? কাফাফতু, তোমাকে রক্ষা করেছিলাম। আল্লাহ সেইগুলা বলছেন সম্মানের সহিত আল্লাহ আসমানে উঠে নিয়ে গেছেন তার কাছে। এরপর আল্লাহ বলছেন ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আর স্মরণ করো যখন আমি হাওয়ারিনদের আদেশ দিয়েছিলাম, তাদের অন্তরের মধ্যে নিক্ষেপ করেছিলাম, আন আমিনু বি ওয়া বিরাসূলি, তোমরা আমার প্রতি এবং এই রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা স্বয়ং ঈসা আলাইহিস সালামের সহচরদেরকে নির্ধারণ করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন স্মরণ করো আওহাইতু ইলাল হাওয়ারিয়ুন, যখন আমি তোমার সাথীদের হাওয়ারি যারা ছিল তাদের কাছে আমি ওহী করছিলাম যে আন আমিনু বি, তোমরা আমার উপর বিশ্বাস করো, ওয়া বিরাসূলি এবং আমার রসুলের উপর। ক্বালু, তখন তারা বলেছিল আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করলাম, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, আর আপনিও সাক্ষী থাকেন আমরা মুসলমান।
তারা কি তখন দাবি করছে কি মুসলমান? এরা এখন মানুষ খ্রিস্টান ইয়াহুদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। আসলে সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, মুসলমান। ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, আপনি নবী রাসূল সরাসরি সাক্ষী থাকেন আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহ বলছেন, এরপরে আল্লাহ তাআলা এখন যে ঘটনাটা নিয়ে আসবেন এইটাই হলো সূরা মায়েদা নামকরণের ঘটনা। কি কারণে সূরা মায়েদা নাজিল হইল, সূরা মায়েদার শানে নুজুল কি এবং নামকরণের ইতিহাস এখন আল্লাহ বর্ণনা করতেছেন সূরার শেষে। আল্লাহ বলছেন, এই যে ক্বালাল হাওয়ারিয়ুন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার সাথীরা বলছিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুক, তোমার রব কি পারবে? হাল পারবে কি? ইয়াস্তাতিউ সক্ষম, রব্বুকা তোমার রব কি আসলে সক্ষম? কি? আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের জন্য খাবার রান্না করা খাবার পাঠাইতে পারবে কিনা? মানে আজকে তাফসিরে দেখলাম যে তাদের অভাব অনটন এত দুরবস্থায় ছিল যে তারা স্বয়ং রাসূলের কাছে দোয়া করলেন, বললেন যে আপনার রব কি আসমান থেকে আমাদের জন্য খাদ্যবর্তী খামচা নাজিল করতে পাঠাইতে পারবেন কিনা, সক্ষম কিনা? উত্তরে ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালাত তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিও না, আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিও না, কারণ আল্লাহ যখনই কোনো নিদর্শন পাঠান তখন তাদের সাথে পরীক্ষাও পাঠান। যখনই নিদর্শন পাঠান সাথে পরীক্ষাও পাঠান। আপনি সব দেখে বুঝে আগাবেন, পরীক্ষা দিবেন না, এটা হবে না। এজন্য তখনকার পরীক্ষাটাও খুব কঠিন হয়। এজন্য ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালাত তাকুল্লাহ, তিনি বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ক্বালু, তারা উত্তরে বলল, নুরিদু, আমরা চাই আন নাকুলা মিনহা, এর থেকে আমরা কিছু খেতে চাই। তারা বলতেছে যে আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাবেন সেই খাবার আমরা খেতে চাই। ওয়াতাতমাইন্না কুলুবুনা, এর মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি দরকার, আমরা একটু তৃপ্তি হতে চাই। আসমান থেকে সরাসরি জান্নাতি খাবার আসবে, আমাদের মন চায় এই খাবার খাবো, খাইয়ে আমাদের হৃদয়টা জুড়াবো, শীতল করবো। আপনি সত্যবাদী রসুল, যখন দেখবো আসমান থেকে খাবার রান্না করে আসছে তখন আর আমাদের কোনো সন্দেহই থাকবে না, আপনি রসুল। কয়টা চ্যালেঞ্জ দিচ্ছেন? একটা হইলো রব কি সক্ষম কিনা, আবার সরাসরি রাসূলকেও চ্যালেঞ্জ করে বসছেন যে আমরা এটাও দেখতে চাই যে আপনি সত্যবাদী রসুল কিনা। কয়টা চ্যালেঞ্জ? আল্লাহকেও চ্যালেঞ্জ করছেন, এটাও চ্যালেঞ্জ করছেন। মানে এমন ভাবে তারা প্রশ্ন করছে যে এটা আর সম্ভব না, এই প্রশ্নের উত্তর হতে হবে। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, ওয়ানাকুনা, আমরা হব আলাইহা, এর উপর মিনাশ শাহিদিন, স্পষ্টভাবে সাক্ষী। আমরা নিজেদের চোখে দেখব, ওখান থেকে খাবো, অন্তর জুড়াবে, আর আমরা একবারে স্পষ্ট সাক্ষী দেব যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, এবং আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে যাব। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ক্বালা বললেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের রব। দুইটা বলছেন একসাথে। আমরা সাধারণত আল্লাহুম্মা বলে দোয়া করি, নাহলে রব্বানা বলে দোয়া করি, আর তিনিও এমন ভাবে আল্লাহকে ডাক দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক। দুইটা সম্বোধন করছেন। আনজিলা আলাইনা, আমাদের জন্য পাঠান, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে রান্না করা খাবার। মাইদা মানে খানসাবর্তী খাবার, ডেক্সি পাঠান। এখন ডেক্সি বললে বুঝতে সহজ হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রতিপালক, আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য আসমান থেকে আল্লাহ আপনি খাবারের ডেক্সি পাঠান। তাকুনু লানা, যেটা হবে আমাদের জন্য ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের এখন যারা আছে এবং পরবর্তী যারা আছে সবার জন্য এই দিকটা আনন্দের হবে, ঈদের দিন ঘোষণা করা হবে। আল্লাহ তুমি এইরকম স্পষ্ট যখন পাঠাবা, এই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করবে, এবং পরবর্তী যারা আসবে তারাও এটা ঈদের দিন হিসাবে পালন করবে। আয়াতাম মিনকার, তোমার পক্ষ থেকে একবারে স্পষ্ট নিদর্শন হবে। আল্লাহ তাআলা তুমি পাঠাইছো, একবারে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে রবের ব্যাপারে, আর কারো কোনো সন্দেহ থাকবে না।
আমরা যদি এখন দেখতাম যে আসমান থেকে ফেরেশতা আসতেছে, তাই না? তাইলে আমাদের বিশ্বাস সেইটা এক বিশ্বাস, আর পড়ার পরে এক বিশ্বাস অনেক পার্থক্য। সাহাবীরা কিন্তু ফেরেশতাদের দেখতেন। জিবরাইল আলাইহিস সালাম দেহিয়াই কলবির রূপ ধারণ করে এসে আল্লাহর রাসূলের সাথে বসতেন, সরাসরি কথা বলতেন, সাহাবীরা দেখতেন। তাহলে এই বিশ্বাস আর এখান থেকে বিশ্বাস অর্জন অনেক পার্থক্য। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আর হলো হাক্কুল ইয়াকিন। তিন প্রকার ইয়াকিন। একটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা, আর এটা হলো ইলমুল ইয়াকিন, জানার মাধ্যমে, মানে আপনি এসে বলছেন আমি জানছি। আর এটা হলো হাক্কুল ইয়াকিন, যেটা একবার সত্য, নিশ্চিত সত্য। এই তিন প্রকারের সত্য। তা আমরা বললাম ইলমুল ইয়াকিন, আমরা জানার মাধ্যমে ইয়াকিন আনছি। এই জন্য ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা স্পষ্ট নিদর্শন হবে। ওয়ারযুকনা, আর আল্লাহ তুমি আমাদের খাদ্য দাও, আমাদের রিজিক দাও। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো উত্তম রিজিক দাতা। আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, আমাদের খাবার দাও, তুমি তো উত্তম রিজিক দাতা। এবার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি অবশ্যই এটা তোমাদের কাছে পাঠাবো। আল্লাহ বলছেন আমি এটা অবশ্যই তোমাদের কাছে পাঠাবো। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, এরপর তোমাদের মধ্যে যারা কুফরি করবে, এটা দেখার পরে যারা আবার কুফরিতে লিপ্ত হবে, ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, ফাইন্নী নিশ্চয় আমি উআযিবুহু তাকে এমন শাস্তি দেব, আযাবা কঠিন শাস্তি, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যেরকম শাস্তি আমি বিশ্ববাসীর কাউকে দেই নাই। তোমাদের মধ্যে এরপর যারা কুফরি করবে আমি এমন শাস্তি দিব, আর এরকম শাস্তি পৃথিবীর কাউকেই দেই নাই। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বড় ডেকসি পাঠালেন, ডেকসির মধ্যে মাছ রান্না করা ছিল আর রুটি আসতেছে, মান্না সালোয়ার মতো খাইতেছে। সবাই তো আল্লাহ লোক থাকে না, থাকে। এদের ভিতরে একজন আর মনে হইল যে আজকে আল্লাহ খাবার পাঠাইছে, এত ভালো খাবার, কালকে যদি না পাঠায়, উনি চুরি করে ওখান থেকে নিয়ে গেছে। এরপর থেকে এই খাবার আসা বন্ধ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের থেকে বিদায় নিলেন, তখন আমার বাসায় কিছু জব ছিল, আমি ওখান থেকে প্রতিদিন রুটি বানাইতেছিলাম। একদিন মনে হইলো একটু মেপে দেখি কতটুকু, কমে না কেন, কারণ মাপার পরে আর তারপর শেষে গেছে। তাহলে মান্না সালোয়ার মতো তারা একসময় বললো যে আল্লাহ আমরা এই মান্না সালা আর খাইতে পারবো না, তাই না? তাই জন্য আল্লাহ তাআলা এই মাছ পাঠাইলেন, রুটি পাঠাইলেন, এত সুস্বাদু খাবার, ওই ভরে না নিয়ে গেলে মানুষের স্বভাব। এরপর আল্লাহ এই জন্য এই সূরার নামকরণ করছেন সূরা মায়েদা। আর সূরা মায়েদাই হইল সর্বশেষ নাযিলকৃত বড় সূরা। সূরা নাসর ইযা নাসরুল্লাহ সর্বশেষে নাযিল হয়েছে ছোট সূরা, আর বড় সূরা হুকুম আহকাম নিয়ে নাযিল হয়েছে, সেই বড় সূরা হইল সূরা মায়েদা। এরপর আল্লাহ বলছেন যে ওয়াইদা ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আর স্মরণ করো যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে যে ঈসা ইবনে মারইয়ামকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, তাকে আমি যখন জিজ্ঞাসা করব, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষকে এই কথা বলছো, ইত্তাখিযুনি উম্মিয়া ইলাহাইন, তোমরা আমাকে আর আমার মাকে দুই ইলাহ মানো, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া আমাদের কি পূর্ব মানো, এই দাওয়াত কি তুমি দিছো নাকি পৃথিবীতে বৈশা? আল্লাহ জিজ্ঞাসা করবেন। খ্রিস্টানরা যেহেতু তারা ত্রিতত্ত্বে বিশ্বাসী, ঈসা মারিয়ম আর আত্মা, এই জন্য আল্লাহ বলছেন আমি জিজ্ঞাসা করবো সেদিন ঈসাকে সরাসরি যে তুমি কি পৃথিবীতে দিয়া তোমার কওমকে এই পথে ডাকছো যে আমি আর আমার মাকে ইবাদত করো আল্লাহরে বাদ দিয়া? তখন ঈসা আলাইহিস সালাম উত্তর দিবেন, ক্বালা সুবহানাকা, তিনি বলবেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, মা ইয়াকুনু লি, আমার জন্য এটা শোভা পায় না, আন আকুলা মা লাইসা লি বিহক, যে কথা আমার জন্য শোভনীয় নয়, আল্লাহ যেটা বলার অধিকার নাই সেই কথা আমি বলতে পারি না। আল্লাহ এরকম অশোভনীয় কথা বলা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জানি যে আমি কি ছিলাম, প্রত্যেকটা মানুষই জানে সে কি। এজন্য আল্লাহ বলবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন উত্তরে যে আল্লাহ তুমি পবিত্র, এরকম কথা বলার অধিকার আমার নাই, শোভাও পায় না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু,
ইন কুনতু কুলতুহু, আল্লাহ যদি আমি এরকম কথা বলে থাকি, ফাকাদ আলিমতাহু, আল্লাহ তুমি তো সেটা জানো। আমি যদি সত্যিকার এই কথা তাদেরকে বলতাম, তাহলে আল্লাহ তুমি জানতা। এটার মাধ্যমে কি করতেছেন, সেই ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী দাবি করিয়া তাকে সরাসরি ইবনুল্লাহ বলতেছেন, আল্লাহর সন্তান, তাকে যারা রবের কাতারে নিয়ে আসছেন তাদেরকে অপমান করার উদ্দেশ্যেই আল্লাহ এটা বলবেন। যার অনুসারী হবে যদি বলে যে তোর ওই বাপরে জিজ্ঞাসা করবো না, বলে না তুই এটা করছো, তোর বাপরে যাই জিজ্ঞাসা করবো তোর বাপে এটা বলছিল কিনা, ভাই এর মাধ্যমে কি ওকে আরো অপমানিত করা। আল্লাহ স্বয়ং ঈসা আলাইহিস সালামকে ডাকবেন এটা বলার জন্য, কি জন্য, তার এই উম্মতদেরকে সরাসরি দেখানোর জন্য যে তোমরা যার সাথে যার ব্যাপারে এটা বলতেছো আজকে তার মধ্যে শোনো সে এরকম দাওয়াত দিছে কিনা। এজন্য তিনি বলবেন আল্লাহ ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আল্লাহ আমি যদি বলতাম সেটা তোমার জানা থাকতো, আল্লাহ তুমি অবশ্যই সে ব্যাপারে জানো। তাআলামু মা ফি নাফসি, আমার অন্তরে যা আছে আল্লাহ তুমি সব জানো। ওয়ালা আলামু মা ফি নাফসিকা, তোমার অন্তরে যা আছে আমরা জানি না। আল্লাহ আমাদের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের মনের মধ্যে যা আসে সব তো তুমি জানো, কিন্তু তোমার ভিতরে কি আছে মনের মধ্যে আমরা জানি না। ঈসা আলাইহিস সালাম এটাই বলবেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ অদৃশ্যের জ্ঞান তোমার কাছেই আছে। আল্লাহ অদৃশ্যের জ্ঞান তোমার কাছেই আছে। আমি যদি বলেও থাকি তুমি জানো, কারণ আমার অন্তরে কি আছে তুমি জানো, আল্লাহ তোমার অন্তরে কি আছে আমরা জানি না। মা কুলতু লাহুম, আমি শুধু সেইটাই বলছি তাদেরকে, ইল্লা মা আমারতানি বিহি, আমাকে যা আদেশ দিছিলা, আল্লাহ আমাকে যা বলতে বলছিলা, যে দাওয়াত দিতে বলছিলা সেই দাওয়াতই আমি দিছি। কি দাওয়াত, আরে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ আমি এই দাওয়াতই দিছি। রব্বি ওয়া রব্বাকুম, যিনি তোমাদের রব আমার রব। আল্লাহ আমি শুধু দাওয়াত দিছি এইটা, তুমি যেটা আমাকে বলতে বলছিলা যে আল্লাহর ইবাদত করো, তিনি আমার রব তোমাদের রব। আমরা কার ইবাদত করব, একমাত্র আল্লাহ তাআলার। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, ওয়া কুনতু, আর আমি আলাইহিম শাহিদা, তাদের ব্যাপারে সাক্ষী ছিলাম। কতদিন পর্যন্ত, মা দুমতু ফীহিম, যতদিন আমি তাদের মাঝে ছিলাম সেই সম্পর্কে শুধু আমি সাক্ষী দিতে পারবো যে ওই সময় আমি এরকম কোনো কথা বলি নাই। ফালাম্মা তাওফাইতানি, আল্লাহ যখন থেকে তুমি আমাকে মৃত্যু দিয়েছো, তাদের থেকে উঠাই নিয়ে আসছো, কুনতা আনতার রাকিব আলাইহিম, তখন তাদের দায়িত্ব আল্লাহ তোমার হাতে ছিল। তাদের রক্ষণাবেক্ষণকারী নিয়ন্ত্রণ কার হাতে ছিল, তোমার হাতে ছিল। তিনি নিজেকে দায়মুক্ত করবেন যে আল্লাহ আমি যতদিন ছিলাম ততদিনের সাক্ষী আমি দিতে পারবো, আমি যখন চলে আসছি আর এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, ওয়া আনতা আলা, আপনি হইলেন আলা কুল্লি শাইইন শাহীদ, সব কিছু সাক্ষীকার, সব কিছু সাক্ষী আল্লাহ তুমি, তুমি সব একবারে স্পষ্ট সাক্ষী আল্লাহ তুমি নিজেই। এই জন্য আল্লাহ বলছেন কি, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, হে নবী আপনাকে কেউ সাক্ষী দেউক আর না দেউক আপনি অবশ্যই রাসূল, আমি আল্লাহ সাক্ষী দিছি, এটাই যথেষ্ট। এরপরও ঈসা আলাইহিস সালাম দেখেন নিজের দায় মুক্তি নেওয়ার পরও তার উম্মতের প্রতি কত মায়া। এবার তিনি বলবেন, ইনতু আযিবহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, তারা তোমারই বান্দা, আমার কিছুই না। আল্লাহ তুমি তাদেরকে তুমি নিজেই বানাইছো, তুমি নিজেই বানাইছো, তারাই অপরাধ করছে, শাস্তি দিলে তোমারই বান্দা, তুমি শাস্তি দিবা, কাদের দিবা, তোমার বান্দাদের দিবা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদের ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তো আল্লাহ তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তুমি যদি তাদের মাফ করে দাও তাতে তোমার কোনো কিছু রাজত্বের ছান সম্পদের কিছু কমবে না, তারা তোমারই বান্দা। আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাহলে তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমার কারো কাছে জিজ্ঞাসাবাদ জবাবদিহি করতে হবে না। দেখছেন নিজে অব্যাহতি নেওয়ার পরও তার উম্মতের প্রতি কত মায়া, কত মায়া। স্মরণ করে দেবেন আল্লাহ তাআলার যে রহমান, গফুর গাফির, গফুর গাফফার যে ইয়েটা আছে, ওখানে আঘাতটা করতেছেন যে আল্লাহ তারা তো তোমারই বান্দা, তুমি নিজে শখ করে বানাইছেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু বানান নাই। আল্লাহ কি শাস্তি দেওয়ার জন্য বানাইছে? আল্লাহ বলছেন, এই জন্যই বারবার বলতেছেন যে আমার বান্দাদেরকে শোনাও, ইন্নানি আনাল গফুরুর রাহিম, আমি হইলাম খুব ক্ষমাশীল দয়ালু। এই তো বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি একটা ঘর যদি বানান, ও ঘরটারে কিন্তু আমরা একেবারে ভাঙতে দেই না যতক্ষণ পর্যন্ত তালি দিয়ে ওটারে রক্ষা করা যায়, তাই না? বহুত দেখছি এরকম
ছেলেরা বাবার ঘর ভাঙ্গে বড় করতে চায়, বাবা ভাঙতে দিতে চায় না, কারণ মায়া। আপনার বাড়ির জন্য আপনার যতটা মায়া আপনার সন্তানের অতটা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কতটা মায়া করে বানাইছেন, কতটা মায়া করে বানাইছেন। এই জন্য একটা গল্প শুনছিলাম, কতটুকু বাস্তবতা আমি জানি না, যে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছিলেন ধ্বংস করে দেওয়ার পরে, তখন এটা শুনছি আর কি ছোটবেলায়, বাট কোথাও পড়ি নাই। তখন আল্লাহ বলছিলেন যে তুমি কিছু জিনিস বানাও, মাটির তৈরি করো, এবার বলছিলেন তুমি ভাঙো। উনি নাকি ভাঙতে মায়া লাগছে, তারপরে বলছেন যে দেখো তুমি এইটা ভাঙতেই তোমার এরকম মায়া লাগে, তাহলে আমি মানুষ বানাইছি এগুলো সব ধ্বংস করে দিই, কেমন লাগে? আর একটা কি, শয়তান তো চ্যালেঞ্জ করছে মানুষকে জাহান্নামে নিবে, আর আল্লাহ যদি কাউকে শাস্তি দিয়া গজব দিয়ে ধ্বংস করে দিত জাহান্নামে গেল, তাহলে শয়তান খুশি হয় না? এই জন্য আল্লাহ মানুষকে অবকাশ দেন যে যদি ফিরে আসে, কারণ শাস্তি দিলে তো জাহান্নামী হয়ে যায়, শাস্তি দিলে শয়তান খুশি হয়। এবার আল্লাহ উত্তরে বলবেন ঈসা আলাইহিস সালামের এত সুন্দর উপস্থাপনার পরে তিনি বলবেন ক্বাল আল্লাহ, আল্লাহ বলবেন হাদা ইয়াউম, আজকে এমন একটা দিন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজকে সত্যবাদীরা তাদের সত্য কথার জন্য মুক্তি পেয়ে যাবে। ওখানে কোনো ছল চাতুরি খাটবে না, কোনো গোপন করা যাবে না, দুনিয়ায় যেরকম গোপন করা যায়। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, লাহুম তাদের জন্য থাকবে জান্নাত, সেই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। কিসের নহর? দুধের নহর, মধুর নহর, তারপরে মদের নহর, এগুলা থাকবে। কোমল পানীয়র নহর থাকবে, তাই না? সুন্দর সুশীতল পানি। আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, ওর নিচ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, ওখানে তারা চিরস্থায়ী থাকবে, ওখানে তারা চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখান থেকে তারা কখনোই বের হইতে চাইবে না। এত সংসৌকত থাকবে, এত মর্যাদা থাকবে, এত আরাম থাকবে যে ওখান থেকে আর বের হইতে চাবে না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। ওয়ারাদু আন, আর তারা এই নিয়ামত পাওয়ার পরে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ জান্নাতবাসীদের ডেকে বলবেন যে আমি আজ তোমাদের প্রতি সন্তুষ্ট, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। আল্লাহ মৃত্যুকে একটা জন্তু আকারে নিয়ে আসবেন, তারপর জবাই করে দিবেন, বলবেন আর এটা তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর আমি আল্লাহ তোমাদের প্রতি আর কোনোদিন অসন্তুষ্ট হব না। এই শোনার পরে জান্নাতীরা এত খুশি হবেন, এত খুশি হবেন যে আমরা এখানে এখন নামাজ পড়লাম, কোরআনের পরিবেশে আছি, তারপর কিন্তু ভয় একটা কাজ করে, মারা গেলে আল্লাহ আশা রাখি ক্ষমার, কিন্তু যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন কি হবে? আর যদি আমরা এখন জানতে পারতাম যে আমরা যা খুশি তাই করতে পারি, যেরকম বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছিলেন যে তারা এখন যা খুশি তাই করতে পারে, তাদের আর জাহান্নাম হবে না, তাদের আর শাস্তি দেওয়া হবে না। এরকম যদি আমরা এরকম একটা ঘোষণা পাইতাম, তাহলে আমাদের আর কষ্টটা থাকতো না। আমরা মৃত্যুর কথা মনে উঠলে ভয় লাগে কেন জানেন? অনিশ্চিত গন্তব্য। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না শাস্তি দিবেন? যদি জানতে পারতাম এখান থেকে গেলে, যেমন আমরা বাড়ি থেকে যখন ঢাকা আসি বা ঢাকা থেকে বাড়ি যাই না, বিভিন্ন গাড়ি চেঞ্জ করে যাই না, কিন্তু কি শান্তি লাগে কি ওখানে আমার একটা জায়গা আছে, গেলে অমুক জায়গায় যাইয়া উঠবো, এরকম যদি পরকালের ব্যাপারে আমরা নিশ্চিত হইতে পারতাম, তাহলে কি ওই মৃত্যুর ভয়টা আর ওভাবে থাকতো না। আল্লাহ বলছেন যে সেদিন তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, তারাও নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার প্রতি কি সন্তুষ্ট থাকবেন। যালিকাল ফাউজুল আযীম, আর সেইটাই হবে মহা সাফল্য। দুনিয়ায় তুমি সম্রাট হইলা, 500 হইলা, কোটি কোটি টাকার মালিক হইলা, বাড়ি গাড়ি হইলা, এটার মধ্যে কোনো সফলতা নাই। সফলতা একমাত্র ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজা, সেই হবে সফল কাম। এরপরে এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র কার? আল্লাহ তাআলার। ওমা ফিহিন্না, এর মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই আয়াত দিয়া সূরা মায়েদা আল্লাহ শেষ করছেন। তাহলে আমাদের আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা শেষ হলো। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আমরা সূরা আনাম থেকে তিলাওয়াত করব। আপনারা যারা সময় পান বসবেন, ইনশাআল্লাহ একটু সময়